এখন অবধি বাইরে যে লেভেলের কুয়াশা, আমাদের কলকাতায় তো ভোরবেলার দিকে এরকম কুয়াশা থাকে। গত 23শে জানুয়ারি 2024 মঙ্গলবার রওনা দিলাম কলকাতা থেকে নিউ দিল্লির উদ্দেশ্যে। তাই চেপে বসলাম শিয়ালদা থেকে 12313 শিয়ালদা নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেসে, যার টাইম হচ্ছে শিয়ালদা থেকে বিকেল 4:50 এবং দিল্লিতে পৌঁছানোর টাইম হচ্ছে সকাল 10:50। কিন্তু তখনও জানা ছিল না যে নিউ দিল্লিতে যাওয়ার সাথে সাথেই আমাদের ভাগ্যে এক চরম বিপদ অপেক্ষা করছে। সো ফাইনালি রাজধানী এক্সপ্রেসে উঠে বসলাম। একটা খুব রোমাঞ্চ ফিল হচ্ছে, কারণ ছোটোবেলা থেকে খুব ইচ্ছে ছিল যে কোনদিন রাজধানী এক্সপ্রেস চড়ে দিল্লি যাব। তো যাই হোক, এখন বসলাম উঠে। অনেক আগেই আমরা উঠে গেছি, 4:50 ছাড়বে, 1 ঘন্টা আগে। আমরা অনেক আগে চলে এসেছিলাম শিয়ালদা এবং ওই জন্য উঠে আর কি আরামসে বসে টসে ব্যাগ ট্যাগ গুছিয়ে রয়েছি। আমাদের সিট অ্যারেঞ্জমেন্টটা খুব ভালো পড়েছে, দেখাচ্ছি। তো আমাদের সিট পড়েছে হচ্ছে এই যে সাইড লোয়ারটা, এই সাইড লোয়ার আর সাইড আপারটা পুরোটাই আমাদের, আর এই পাশে 2টো লোয়ার আছে আমাদের। তো ওই যে ওখানে বসে আছে সুদীপ্ত, দীপাঞ্জন, আমার ভাই সব বসে আছে। আচ্ছা, এই টুরে আমার সাথে থাকছে দীপাঞ্জন, ওদিকে সুদীপ্ত আর আমার ভাই থাকছে ডিভিডিতে আমার সাথে। তো আমরা প্রচুর আগে চলে এসেছি, অনেক আগে চলে এসেছি শিয়ালদা স্টেশনে এক্সাইটমেন্টের জোরে। কিন্তু সমস্যাটা যেটা নিয়ে একটু টেনশন আছে সেটা হচ্ছে যে লাস্ট 2-3 দিনে যে রাজধানীগুলো গেছে সেইগুলো প্রচুর লেট করেছে, প্রায় 7-8 ঘন্টা লেটে দিল্লি পৌঁছেছে। ওটা নিয়ে একটু টেনশনে আছে যে এখন ছাড়লে আমি কালকে কখন যে দিল্লি পৌঁছবো সেটা নিয়ে একটা টেনশন চলছে মাথায়। তবে দেখা যাক, যা হবে দেখা যাবে, সব রামজির কৃপা। জয় শ্রীরাম। আমাদের এই যে রাজধানীটার হচ্ছে প্রথম স্টপেজ হচ্ছে দেবে হচ্ছে দুর্গাপুর, তারপরে দেবে হচ্ছে আসানসোল, তারপরে আছে গয়া, দীনদয়াল উপাধ্যায়, কানপুর সেন্ট্রাল, তারপরে দিল্লি। তো টোটাল ওই 6-7টা মতো স্টপেজ আছে। কিন্তু কুয়াশার জন্য ট্রেনটা প্রচুর লেট হচ্ছে এখন। লাস্ট 2-3 দিনে যে আমি রিপোর্ট পেয়েছি হোয়ার ইজ মাই ট্রেনে, দেখার বিষয়টা হচ্ছে যে আমাদের ট্রেনটা কখন পৌঁছায়। এখন দমদম জংশন বেরোচ্ছে, এই যে স্টেশনের উপর দিয়ে সবসময় যাতায়াত করি সেই স্টেশনকে এখন আমরা স্কিপ করছি। একটু পরে বালি ব্রিজ পেরোবে, তোমাদের দক্ষিণেশ্বর মন্দিরও দেখাবো, তার সঙ্গে মা গঙ্গা দর্শনও করাবো। এই যে দক্ষিণেশ্বর মন্দির। খাবার আসছে, খাবার দেখে ভালো লাগছে বেশ। আমাদের স্ন্যাক্স যেটা আছে সেটা দেওয়া হলো এখন। একটা শনপাপড়ি আছে, এটা স্যান্ডউইচ, একটা কচুরি যেটা একটু গরম গরম আছে, চায় সামগ্রী, আর একটা এই ঝুড়ি ভাজা টাইপ কিছু, এটা চিড়া ভাজা, সম্ভবত চিড়া ভাজা। এখানে একটা সসের পাউচ, মোটামুটি আইটেম ভালো। গুড মর্নিং, এখন বাজে হচ্ছে সকাল 6:30। আমাদের ট্রেন অলমোস্ট প্রায় 4 ঘন্টার কাছাকাছি লেট, প্রায় 4 থেকে 4.5 ঘন্টা লেট। তার কারণটা হচ্ছে বাইরে বিভৎস কুয়াশা, এরকম কুয়াশার মধ্যে ট্রেন চালানোটা একটা বড় চ্যালেঞ্জ। তো কালকে তো মোটামুটি ঘুমিয়ে পড়েছিলাম, কালকে আসলে একটু টায়ার্ড ছিলাম, ওই জন্য কালকে পুরো ভিডিও করতে পারিনি। কালকে ডিনার দিয়েছিল আমাদের তো খাবার ইনক্লুড ছিল, তো ডিনারটা বেশ ভালোই ছিল। আমার ভেজ ডিনার ছিল, খাবারের কোয়ালিটি সত্যি ভালো ছিল। কালকের দিনটা অবধি তো ভালো ছিল, আমি জানি না এরপরে কী হবে, কিন্তু কালকের দিনটা অবধি খুবই ভালো ছিল খাবারের কোয়ালিটি। আর আমার তো খুব ভালো লেগেছে, যে কটা খাবার ছিল, ডাল, তরকারি, ভাজা টাজা বেশ ভালো ছিল, টেস্টও ভালো ছিল এবং হালকা মশলাপাতি খুব বেশি ছিল না, তো বেশ ভালো লেগেছে আমার খাবার দাবার। আমাদের টিকিট দিয়ে গেল, এই যে বেডটি, গরম জল, এই যে সুজিত তখন ঢালছে, চা বানাচ্ছে। কিন্তু আমাদের যেটা দুর্ভাগ্য সেটা হচ্ছে ট্রেনটা দাঁড়িয়ে আছে। ট্রেন কখন ছাড়বে কিছু আইডিয়া নেই, অলরেডি 5 ঘন্টার উপরে লেট। চা বিস্কুট খাওয়ার পরেই চলে আসলো হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। আমি নিয়েছিলাম ভেজ ব্রেকফাস্ট, তাই জন্য আমারটাতে ছিল 2টো ব্রাউন ব্রেড, তার সঙ্গে একটা ছোট্ট বাটারের পাউচ, একটা সস, একটা জুস
এবং তার সঙ্গে দুটো ভেজ কাটলেট এবং কিছু বয়েলড ভেজিস। আর নন ভেজ নিলে থাকছে হচ্ছে সবই সেম, শুধু ডবল ডিমের অমলেট ভেজ কাটলেটের জায়গায়। এখন ঘড়িতে টাইম হচ্ছে প্রায় 11:15। এখন অবধি বাইরে যে লেভেলের কুয়াশা, আমাদের কলকাতায় তো ভোরবেলার দিকে এরকম কুয়াশা থাকে। তো এইমাত্র হোয়ার ইজ মাই ট্রেনে চেক করলাম, হোয়ার ইজ মাই ট্রেনে সেখানে দেখা যাচ্ছে 7:42 PM হচ্ছে নিউ দিল্লি অ্যারাইভ করবে। তো এবার যদি সেটাও না হয় তাহলে অলমোস্ট আজকের দিনটা পুরোটাই হয়তো ট্রেনে থাকতে হবে, হয়তো একদম সেই রাত্রেবেলায় গিয়ে নামবো। তো অদ্ভুত একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, আমি কখনোই এত লেটে কোনো দিন ট্রেন দেখিনি। বাইরেটা দেখতে খুব সুন্দর লাগছে, যেরকম পাহাড়ি অঞ্চলে হয় না যে মেঘগুলো ভাসে, সেরকম। বিশেষ করে কিছুক্ষণ আগে একটা ব্রিজ পেরোলো, তো আমি ওই জায়গাটা ভিডিও করতে করা হয়নি আর কি। তো ওই জায়গাটা খুব সুন্দর লাগছিলো, পুরো মনে হচ্ছিল মেঘের উপর দিয়ে ট্রেনটা যাচ্ছে। লাস্ট মোটামুটি আধ ঘন্টা ধরে ট্রেনটা খুব ভালো চলছে। এইভাবে যদি চলে তাহলে অনেকটাই মেকআপ হয়ে যাবে আশা করছি। মানে যেটা আমাদের 6টা ফটা দেখাচ্ছিল, সরি 7টা না কত দেখাচ্ছিল, সেটা এখন হোয়ার ইজ মাই ট্রেনে 5:30 মতন দেখাচ্ছে। মানে মোটামুটি 2 ঘন্টা মতন মেকআপ অলরেডি দেখাচ্ছে। এবার কানপুরের পর থেকে কী সিচুয়েশান হবে সেটা জানি না, কিন্তু ট্রেনটা এখন বেশ ভালো চলছে, বেশ ভালো রকম স্পিডেও চলছে এবং মনে হচ্ছে লাইন ক্লিয়ার আছে সামনে। আমাদের কানপুর আউটারে প্রায় অনেকক্ষণ ধরে দাঁড় করে রেখেছে, কখন ঢুকবে জানি না। কারণ এর আগে আমাদের হাওড়া রাজধানীটা রয়েছে, তো দেখলাম যে খেতে দিচ্ছে, মানে লাঞ্চ দিচ্ছে, যেটা দেওয়ার কথা নয়, যেহেতু লেট করে গেছে বলে লাঞ্চ দিচ্ছে। হয়তো জিজ্ঞেস করলাম, বললো লাঞ্চে খিচুড়ি। দেখা যাক খিচুড়ি কীরকম খেতে হয়। তো কানপুরে নামলে ভালো হয়, যদি একটুখানি কিছু কেনাকাটা করা যেতে পারে। তো দেখি যদি নামতে পারি তাহলে নামবো, আর খুব একটা বেশি টাইমের জন্য স্টপেজ নেই মনে হয়। তো দেখি। আমাদের এরকম খিচুড়ি দিয়ে গেছে, এই যে এরকম পাতলা খিচুড়ি, দেখা যাক খেয়ে কীরকম হয়। পিওর আতপ চালের যে খিচুড়ি হয় না, সেরকম টাইপের খেতে, ভালো খেতে, মানে ভালো, রান্নাটা খারাপ না, ভালো। কানপুর থেকে ছাড়লো ট্রেনটা, এবার হচ্ছে দিল্লি ডাইরেক্ট। তো কানপুরে নেমেছিলাম, নেমে টুকটাকেই কিছু প্যাকেট খাবার টাবার নিয়েছি, ভুজিয়া টুজিয়া এইসব নিয়েছি, আর ওই খিচুড়ি টিচুড়ি দিয়েছিল। তো মোটামুটি পেটটা ভরেছে। তো এবার ডাইরেক্ট দিল্লি থেকে দেখা যায় দিল্লি কখন ঢোকে। এখন তো দেখাচ্ছে 8:30, আবার হোয়ার ইজ মাই ট্রেনে। তো এই পনির একটা ভুজিয়া নিয়েছি, এটা বেশ ভালো খেতে লাগছে, বেশ সুন্দর। ট্রেনটা এতক্ষণ দাঁড়িয়েছিল, এখন আবার ছাড়লো। দিল্লিতে যে কখন ঢুকবে কোনো ঠিক নেই। আমি এখানে স্টাফদের সাথে কথা বলছিলাম, কাকুটাকুদের সাথে কথা বলছিলাম, তো বলছে যে সব কটা ট্রেনেরই এই অবস্থা। এখন লাইনে কাজ হচ্ছে, তারপরে কুয়াশা, সব মিলিমিশে একদম বাজে অবস্থায় রয়েছে। অনেকক্ষণ ধরে বসে থেকে আর পারিনি, এবার একটু গেটের সামনে এসে দাঁড়ালাম। এই গেটও খুলতে পারছি না, তার কারণ হচ্ছে বাইরে খুললে একদম সেই মানে কনকনে ঠান্ডা হাওয়া যাকে বলে সেরকম। আমাদের ট্রেন লেট বলে আমাদের কমপ্লিমেন্টারি স্ন্যাক্স দেওয়া হলো এখানে। ওই কালকে যে স্ন্যাক্স দেওয়া হয়েছিল সেই কমপ্লিমেন্টারি স্ন্যাক্স, যার মধ্যে রয়েছে এবার বিস্কুট, এই যে চকলেট বিস্কুট, চিড়ে ভাজা, আর হচ্ছে একটা করে কেক। আর আমরা সব চা চাইলাম, বললো চা আসছে। তার মাঝখানে ট্রেনটা আবার মাঝখানে দাঁড়িয়ে গেছিলো, আচ্ছা জায়গায় তুনলা পেরোলো। আর কত কিলোমিটার গো? এই না না, তার কম হবে। 200 কখন থেকে চলছে? এখনো 210? বাপরে, এ রাধে রাধে। যাই তুনলা জংশন পেরোলো আমাদের এই ট্রেনটা। এখনও নাকি শুনছি 200 কিলোমিটার উপর বেশি, মানে এখনও প্রায় 2 ঘন্টা। 8টার আগে কোনো চান্স নেই। চা স্ন্যাক্সটা খেয়ে হালকাটা ঘুম দিতে হবে যেমন হচ্ছে। সত্যি খুব টায়ার্ড। 24 ঘন্টা হয়ে গেল না আমাদের?
ট্রেনে? আমরা চেপেছিলাম 4টের সময়, ট্রেন ছেড়েছিল 4:50-এ। তো তারপর দেখা ট্রেনটা কানপুর থেকে ছেড়ে অলমোস্ট প্রায় 2 ঘন্টা মতন হয়েছে আর কি। কানপুর ছেড়ে এসেছি আমরা। তো এখনও প্রায় মনে হচ্ছে 1 থেকে 1.5 ঘন্টা মতন বাকি আছে। এখানে বাচ্চারা খেলাধুলা করছে, মানে এরাও ফেড আপ হয়ে গেছে, এরাও আর পারছে না আর বসে থাকতে। 2-3টে বাচ্চা আছে আমাদের কম্পার্টমেন্টে, তারা খেলাধুলা করছে। এখন থেকেই কুয়াশা দেখা যাচ্ছে, এই দেখো, এখন থেকেই হালকা হালকা কুয়াশা বাইরে। তো ট্রেনটা কিছু কিছু সময় ভালো যাচ্ছে, আবার কিছু কিছু সময় দাঁড়িয়ে যাচ্ছে, আসতে যাচ্ছে। কারণ এটার আগে হচ্ছে আমাদের হাওড়া রাজধানীটা রয়েছে, তো ওইটা যেরকমভাবে যাচ্ছে আর কি, যেরকমভাবে ওর লাইন ক্লিয়ারেন্স পাচ্ছে, এটাকেও সেভাবে নিয়ে যাচ্ছে। সেটাই ভাবছি যে রাজধানীর এই অবস্থা, বাকি যে ট্রেনগুলো আছে দিল্লিতে আসে, যেগুলো নর্মাল এক্সপ্রেস ট্রেন, সেগুলোর কী অবস্থা হচ্ছে সেটাই আমি ভাবছি। তোমরা জানো, তোমাদের যদি এরকম কোনো এক্সপিরিয়েন্স থাকে যে এত ডিলে ট্রেন, এতক্ষণ ট্রেনে জার্নি তোমরা করেছো কি না কখনো। আমাদের দিল্লি ঢোকার কথা ছিল 10:50, ধরো আমি 11টাই ধরলাম, 10 মিনিট 15 মিনিট লেটে, কিন্তু এখন সেটা গিয়ে দাঁড়াচ্ছে প্রায় 7টা, 7:30, 8টা। যদি 7টা বা 6:30টার মধ্যে ঢোকে তাহলেও বলবো ভালো, আর তাও যদি না ঢোকে তাহলে একদম প্রচণ্ড লাক খারাপ আর কি। পৌঁছে গেলাম দিল্লি স্টেশন, অর্থাৎ নিউ দিল্লি রেলওয়ে স্টেশন। নিউ দিল্লি রেলওয়ে স্টেশন থেকে আমাদের জার্নি স্টার্ট হয়েছিল নিউ দিল্লির মেট্রো করে, কিন্তু তারই মাঝে হয়েছিল আমাদের একটা বড় বিপদ, আর সেই বিপদের গল্প নিয়েই পরের ভিডিওতে আসব। সবাই সাথে থেকো এবং তোমাদের জানাবো দিল্লি কতটা ভয়ানক।